হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর দেখো, সকাল সকাল আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকে রাখির শুভেচ্ছা সবার জন্য। আর এই রাখির দিনে আমাদের পরের ষষ্ঠী পুজো, তো আমরা সেখানেই যাচ্ছি, একদম রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরাও আমার সাথে চলো, আমরা এখনই রওনা দেবো। তো বন্ধুরা, রওনা আমরা দিয়ে দিয়েছি, আর সামনে বাজার আছে, সেই বাজার থেকে কিছু রাখি কিনবো। আজকে রাখির দিন, তো রাজু আসবে, বরুণ আসবে, ওদের রাখি পরাবো। দেখো বন্ধুরা, বাজারে আমরা পৌঁছে গেছি, আর চারিদিক দিয়ে রাস্তার ধারে শুধু রাখির দোকান। আমরাও পৌঁছে গেলাম একটা রাখির দোকানে, আর ধ্রুবকে দিয়ে দিলাম মোবাইলটা ক্যামেরা করার জন্য। আমি রাখি নিচ্ছি। তো অনেক ধরনের রাখি আছে, আর রাখির দোকানে খুবই ভিড়। দেওরের বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর এসে দেখি আমার দেওর চাল ভাজা গুঁড়ো করছে। যে চাল ভাজার গুঁড়ো দিয়ে ষষ্ঠী পুজো হবে, সেই চাল ভাজাটাই গুঁড়ো করছে। আর আমরা এসেছি, আরও এখন মামিরা আসবে, আর আসবে রাজুরা। তো ধীরে ধীরে সবাই পৌঁছে যাবে। তো দেখো, এরকম মেঘারাও চলে এসেছে, এদিকে রাজুরাও চলে এসেছে। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর আমি চলে গেলাম পুচকুকে স্নান করাতে। আর এইদিকে আমাদের মামি আর মামুনি দুজনে মিলে যে ষষ্ঠী পুজোর চাল ভাজার গুঁড়োটা বানিয়েছে, সেই গুঁড়োটার মধ্যে গুড় আর কলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এখনও বরুণরা আসেনি, তো বরুণ ভাইরাও এসে পৌঁছে যাবে। তো এইদিকে আমার দেওরকে দিয়েছি ডাল সিদ্ধ করতে, ডালটা সিদ্ধ করে নিচ্ছে। আর পুচকুকে স্নান করিয়ে দিয়েছি। দেখো, পুচকুকে নিয়ে তোমাদের দাদা খেলছে। আর পুচকু দেখো, যে জামাটা পরে আছে খুব সুন্দর। দেখো, ওর জেঠু ওর জন্য নিয়ে এসেছে, খুব মানিয়েছে পুচকুকে। তোমরা কমেন্ট করে বলো ড্রেসটা কেমন হয়েছে। দেখো, চালের গুঁড়োটা কলা আর গুড় দিয়ে মাখা হয়ে গেছে, আর হাত দিয়ে চেপে চেপে মুখের মতন বানিয়ে নিচ্ছে। এটাই ষষ্ঠী মার প্রসাদ। তো মামুনি আর মামি এই কাজটা করছে, আর অন্যদিকে আমরা অন্য কাজগুলো করে নিচ্ছি। অনেক কাজ বাড়িতে, আর অনেক লোকজন আসবে, তো রান্না বান্নাও অনেক করতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসর জন্য। তো এখনও গ্যাসের কাছে আমার দেওরই রয়েছে। আর এইদিকে দেখো, মামি সব পুজোর জিনিসগুলো সাজিয়ে নিচ্ছে। আর এই পুজো নাকি দুয়ারের সামনেই করতে হয়। তো পান পাতা উপরে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, আর তারই সামনে কুলো রেখে অনেক নিয়ম আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। ধ্রুবের বেলায়ও মামুনি এই পুজোটা করেছিল, তো আমার এখন কিছু মনে নেই, কিন্তু এটা মনে আছে যে চাল ভাজার গুঁড়ো দিয়ে প্রসাদ বানাতে হয়। তো দেখো, সাজানো গোছানো হয়ে গেছে। এই পুজো করতে কোনো ঝামেলাই নেই, কোনো ব্রাহ্মণ লাগে না, নিজেরাই করা যায়। তো দেখো, তিনজন সধবা মানুষ শিল্পীকে ছুঁয়ে আছে, আর শিল্পী প্রণাম করছে। আর এই নিচে পুচকুকে শুইয়ে দেওয়া হবে, আর ওর চুল দিয়ে সব কিছু টাচ করে পিছনের দিকে একটু একটু করে টেনে নিতে হবে। আমাদের ষষ্ঠী পুজো এইভাবে হয়। আর তোমাদের ষষ্ঠী পুজো কিভাবে হয় আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও। नेगा नीचे नाम না
বন্ধুরা পুজো হয়ে গেছে, এবার মাংসটা চাপিয়েছি, মাংসটা রান্না করে নেব। বন্ধুরা এই যে ষষ্ঠী পুজো হয়ে গেছে, প্রসাদ খাচ্ছি, ভালো খেতে হয়েছে, দারুণ। তো বন্ধুরা আমরা কাজের থেকে অনেকটা ফ্রি হয়ে গেছি, কারণ পুজোটা হয়ে গেছে আর রান্নাবান্নাও প্রায় শেষের মুখে। এইদিকে দেখো রাজু ভাই, মামা, তোমাদের দাদা আর আমার দেওর চারজনে মিলে গল্প করছে, আর রাজু ভাই ষষ্ঠী পুজোর প্রসাদ খাচ্ছে। এখনও বরুণ ভাই আসেনি, হয়তো এখনই এসে পড়বে। আমার মাংস রান্নাটা হয়ে গেলে আমি ভাত, বেগুন ভাজা আর টমেটোর চাটনি করে নেব। বেগুনগুলো সুপ্রিয়াকে কাটতে দিয়ে দিয়েছি, সুপ্রিয়া কেটে নিয়েছে। এইদিকে দেখো বরুণ ভাইরা এসে গেছে, এই যে বরুণ ভাইয়ের বউ রিয়া। তোমরা সবাই বরুণ ভাইকে আর রিয়াকে দেখেছিলে, কারণ শিল্পীর স্বাদের সময় ওরা এসেছিল। আর বন্ধুরা এখন বাজে 1:30টার পরের থেকে রাখি বাঁধার শুভ সময়। তো এখন রাখি বাঁধার অনুষ্ঠান শুরু হবে, তোমরা সবাই দেখতে থাকো আমাদের এই রাখি বাঁধার অনুষ্ঠান, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমাদের এই রাখি বাঁধার অনুষ্ঠান। রাখি বাঁধার জন্য আমরা সবাই দেখো কিভাবে বসে গেছি গোল করে। তো প্রথমে বাচ্চাদের রাখি বাঁধা হচ্ছে, এরপরে আমরা সব বড়দের রাখি বাঁধবো। এই নাও দাদাই দাও। বাচ্চাদের রাখি বাঁধা হয়ে গেছে, এবার আমরা রাখি বাঁধবো বড়রা। তো প্রথমে মামি রাখি বাঁধছে মামির ভাইকে, আর এখন বাঁধছি আমি বরুণ ভাইকে। বরুণ আমাকে দিদি বলে ডাকে, তাই রাখি বাঁধছি। আর এরপরে আমার যাও বরুণকে রাখি বাঁধবে, যেহেতু আমাকে দিদি বলে ডাকে তো ও রাখি বাঁধবে, ও সম্পর্কে দিদি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত লোক এসেছে, আর সবার মধ্যে সবার কোনো না কোনো আত্মীয়তা আছে। আর আমরা খুব মজা করছি, খুব মজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ হাসি ঠাট্টা কথাবার্তা, খুবই মজা হচ্ছে। তো আমার রাখি বাঁধা হয়ে গেল বরুণ ভাইকে, এবার রাখি বাঁধবে রাজু ভাইকে মেঘা। মেঘার দাদা হয় রাজু। তো দেখো মেঘা বসে আছে থালি নিয়ে রাজুকে রাখি বাঁধার জন্য। আর আমাদের শিল্পীও এখন রাখি বাঁধবে রাজু ভাইকে। বাবা
রাধে রাধে। হ্যাঁ খাবে নে ওর মা উঠুক না খানে রাখি বাঁধা হয়ে গেছে সবার, এবার খেতে বসেছে সবাই। দেখো মামা বসেছে, ভাইরা বসেছে, আর বাচ্চারা বসেছে, আর ওদের খাওয়া হলে আমরাও বসবো। তো দেখো ওদের খাওয়া হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিচ্ছি। রিয়া, সুপ্রিয়া, মামি, তোমাদের দাদাকে খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমিও বসবো আমার খাবার নিয়ে, আর শাশুড়ি আর শিল্পীও বসবে, সবাই একসাথেই আমরা খেয়ে নেব। আজকে বন্ধুরা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। তোমরা তো জানো 1:30টার পরের থেকে রাখি বাঁধার শুভ সময় ছিল, তো রাখি বাঁধতে বাঁধতে অনেকটা সময় হয়ে গেছে, এই কারণে খেতে খেতেও অনেকটা সময় হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হলে সবার মতন বাড়িতে চলে যাবে। তো রাজু প্রথমেই দাঁড়িয়ে আছে বাইরে গাড়ি নিয়ে, আর এখন রিয়ারা বেরোচ্ছে, আর মামারাও যাবে, সবাই একে একে করে এখন বাড়িতে যাবে, আর আমরাও চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আর ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একবার জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্র পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে, সবাই ভালো থেকো।